অর্থ লোপাটের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাত থেকে রক্ষা করতে হবে, আর এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ক্রিকেটার সাকিব আল হাসান একসময় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি এবং দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই পুঁজিবাজারে কেলেঙ্কারির অভিযোগেই দুদক মামলা করল সাকিবের বিরুদ্ধে। গত বছর সেপ্টেম্বরে শেয়ার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি। মামলায় অভিযোগ করা হয়, সাকিব একটি সংঘবদ্ধ চক্র গঠন করে নির্দিষ্ট কিছু শেয়ারে ধারাবাহিকভাবে নিজেদের মধ্যে কেনাবেচা করে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে। পরে শেয়ারগুলোর দাম পড়ে গেলে চক্র বাদে অন্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। ১০ টাকার শেয়ার, সেটা প্রথমে যিনি এখানে প্রথমে অভিযোগকারী, যিনি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যিনি ছিলেন, তিনি তার স্ত্রীর কাছে বিক্রি করলেন মনে করেন ১৫ টাকা। তার স্ত্রী তার আরেকজন নিকট আত্মীয়র কাছে এটা বিক্রি করেছেন ২০ টাকায়। এইভাবে নিজেদের মধ্যে এই কারসাজি করে দামটা বৃদ্ধি করা হয়েছে। দুদক বলছে, এই চক্রান্ত করে সাকিব চক্র ২৫৬ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত, সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। গত বছর আগস্টে সাকিব কানাডায় থাকাকালে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তিনি আর দেশে ফেরেননি। এদিকে সোমবার দুদকের আবেদনে সাকিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।